নমস্কার বন্ধুরা, আজ আবার এসে পড়লাম মাকে নিয়ে আরেকটি পর্ব করতে। মাকে নিয়ে বিগত পর্বগুলিতে বিভিন্ন ৯টি প্রাণীর মাতৃপ্রেম বা মাতৃস্নেহ নিয়ে বলেছি বা বলার চেষ্টা করেছি। আজকের পর্বে মনুষ্য মাতৃস্নেহের কথা বলবো। কিন্তু ঘটনা হচ্ছে, এত অসংখ্য মাতৃপ্রেমের নানান কাহিনী আছে যে কোনটা ছেড়ে কোনটা বলবো সেটাই ভাবনার। কারণ সমস্ত মাতৃস্নেহই অসামান্য, অনন্য। জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। এই দেশটি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে অবস্থিত এবং প্রায়ই এখানে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। জাপান 4টি প্রধান টেকটনিক প্লেটের প্রশান্ত মহাসাগরীয়, ফিলিপিন, ওকটস্ক এবং ইউরোপীয় সংযোগস্থলে অবস্থিত। এই প্লেটগুলির নড়াচড়ায় এবং সংঘর্ষের কারণে জাপানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ভূমিকম্পের প্রভাবে জাপানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জাপান সরকার ভূমিকম্পের ঝুঁকির মোকাবিলায় এবং ভূমিকম্পের পর বিপর্যয় মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন। গত বছর জাপানের ভয়াবহ ভূমিকম্পের সময়ের কথা বলি। উদ্ধারকর্মীরা একটি ভেঙে পড়া ধ্বংসস্তূপের মধ্যে জীবিত কাউকে উদ্ধারের আশায় এসেছেন। এ সময় বাড়িটির ভিতরে ভেঙে পড়া একটা থামের নিচে এক মহিলার মৃতদেহ দেখতে পায় তারা। মহিলাটির পিঠের উপরে সিমেন্টের থাম পড়ে আছে। মহিলাটি হাঁটু গেড়ে মাটিতে উবু হয়ে বসে আছেন, যেন থামের আঘাত থেকে কিছুকে আড়াল করে রক্ষা করার চেষ্টা করছেন। রেস্কিউ টিম থামটি কেটে মহিলার মৃতদেহ সোজা করতেই ভিতরে পাওয়া গেল 1 বছরের বয়সের এক ফুটফুটে বাচ্চা। মা সন্তানকে রক্ষা করার জন্য এভাবেই সন্তানকে ঢেকে উবু হয়ে রয়েছিলেন, যাতে থাম ভেঙে মায়ের পিঠে পড়লেও সন্তানের জীবন যদি বেঁচে যায় এই আশায়। এই হলো মা। আসলে পৃথিবীর সমস্ত মায়ের জীবনই যেন তার সন্তানদের রক্ষা করার জন্য তৈরি। তাই মায়ের বিকল্প একমাত্র মা, যার কোনো ডেফিনেশন হয় না, যার ডেফিনেশন খুঁজতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না। মায়ের ডেফিনেশন একমাত্র মা। সাথে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার। যদি মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ। নমস্কার।